হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে আমি আবার এসে গেছি একটা কমেডি ভিডিও নিয়ে। তোমরা ভাবতেও পারো যে ছেলেটা কমেডি ভিডিও বানাইছে না কেন। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কমেডি ভিডিও বানাই না, আমি আমার জীবনের বাস্তব ঘটনাগুলো শেয়ার করি, যেগুলো আমার সাথে ঘটে সত্যিতে। তো এইরকমই একটা দুর্ঘটনা 2-3 দিন আগে আমার সাথে ঘটলো। এটা সাংঘাতিক ঘটনা বলতে গেলে, ঠিক আছে? আর তোমরা এক্সাইটেড হয়ে যাবা শোনার জন্য যে ব্যাপারটা কী আছে ঘটনাটা। তোমাকে বলি শোনো। তো আমার একটা বন্ধু আছে, বুঝলে? আর ও আমার মতোই গরিব, আমার মতোই সিঙ্গেল। তো এই দুটো কারণের জন্য ওর সাথে আমার গলায় গলায় পিরিত, ঠিক আছে? তো তো যেদিন দুর্ঘটনাটা ঘটবে সেই দিন সকালে ও আমার বাড়ি আসে, খুব জোরে জোরে ডাকছে আমাকে, ভাই ভাই। আমার মা আমাকে উঠালো, আমি উঠলাম, উঠে বাইরে গেলাম, দেখছি ওই ছেলেটা। কী হলো বে? বলছে ভাই একটা মেয়ে পড়ে গেছে। আর বড়া আমার তো সেই উঠে উঠে আমার মনের মধ্যে প্রলয় ঘটে গেলাম, তুই কী করে পড়ে নিলি রে বোনা? আমাকে বলছে ভাই ফেসবুক থেকে 6-7 দিন ধরে খুব চ্যাটিং করছিলাম, তো কালকে রাতে আমাকে মেসেঞ্জারে কল করতে বলেছিল, তো আজকে আমাকে ডেকেছে দেখা করতে। আমার কোথায় বাড়িয়েছে? তুই বোনা এরকম একটা জায়গার নাম নিল, জায়গার নাম আমি প্রথমবার শুনলাম। আমি ওকে প্রশ্ন করলাম যাবি কী করে বে? আমাকে বলছে হুয়ার ইস মাই ট্রেনে আমি দেখে নিয়েছি, এমনি 2-3টে ট্রেন পাল্টিন, 2-2.5 ঘন্টার মধ্যে লাগবে, ওখানে যেতে হবে। চো ভাই আমার সঙ্গে একটু চো ভাই, সে পায়ে হাতে ধরতে। আমার বেশ ঠিক আছে, কিন্তু পয়সা নাই যে। আমি পয়সা জোগাড় করছি ভাই, তুই রেডি হয়ে আমাকে ফোন কর। আমি বেশ ঠিক আছে, তুই যা, তাহলে ফোন করছি তোকে। আমি রেডি ফেডি হয়ে বেরোলাম, ফোন করলাম, স্টেশন গেলাম, পয়সা জোগাড় করে দিয়েছি ছেলেটা। ট্রেনে চাপলাম, সে ঠাঁটিনে ওখানে পৌঁছালাম, বলে তো 2-2.5 ঘন্টার পর। ট্রেনটা এরকম জায়গায় থামলো, ওখানে কেউ নাই স্টেশনটাতে। আর আমরা নামলাম, ট্রেনটা ছেড়ে দিল, আমরা দুজনে না, আর কেউ নামিনি ওই স্টেশনে। ছেলেটা মেয়েটাকে মেসেঞ্জারে ফোন করেছে, মেয়েটাকে বললাম এরকম সাদা শাড়ি লাল ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে এখানে, মানে অন্য ওই প্ল্যাটফর্মে আর কি। তো গেলাম ভাই, মেয়েটাকে আমি কাছে থেকে দেখে আমার আরও গাঁড়ে চলে গেল। এটা মানে এর নাম সুন্দর মেয়েটা, সে আমাকে দেখে একটু হাসলো, দিয়ে আমার একটু খুশি হলো মনটা। আর ওই ছেলেটার সাথে হাত মিলেন, আমার কী বলবো তোমাকে, এর নাম দুঃখ লাগছে। এখন ওরা এখন হাত ধরে স্টেশনের বাইরে বেরোয়, আমি একটু ওদের পেছনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি হাঁটছি, দিয়ে যেমনি স্টেশনের বাইরে গেলাম, দেখছি স্টেশনের বাইরে একটা টোটোওয়ালা দাঁড়িয়ে আছে, শুধু বয়স্ক করে কাকা, 5-6 জন দাঁড়িয়ে আছে, র্যান্ডাম আমাদেরকে তাকাইছে গিয়ে। আমি ভাই বুঝে নিলাম কিছু গণ্ডগোল আছে এখানে। আর মেয়ের ভাই তখনই দৌড়ে চলে গেল ওদেরকে, যে বাবা বাবা এই ছেলেটা আছে, আমাকে জ্বালাইছিল খুব সোশ্যাল মিডিয়া। আর সে বললো, বলার সাথে সাথে এসে ওই ছেলেটাকে, আমার বন্ধুটাকে 2-3 জন মিলে এসে নাম মারতে লাগলো, আমাকে মারতে। আমি ভয়ে ভয়ে মানে পায়ে হাতে ধরলাম, কাকা ভুলে গেছি, আমি ছোটো ছেলে, উড়ে ছেলে, ক্ষমা করে দাও কাকা। আমি নিজে চুপচাপ সাইডে দাঁড়িয়ে নিলাম, আর ওকে এখন রেন্ডা মারছে ফিলিং, বুঝলে তো? আর টোটোওয়ালা কাকাটা দিয়ে এসে আমাকে আমার কাঁধায় হাত রেখে বলছে ভাইপো তুমি টেনশন নিও না, ঠিক আছে? আমি একটা এনে ছোটোপাড়া স্বাস্থ্যকেন্দ্রে আমি চিনি, তোমায় নিয়ে যাবো, হয়ে যাক। আমাকে বলছি তুমি কিন্তু খুব ভালো কাজ করেছো, আগে ক্ষমা চাই নিলা, এইসব মেয়ের কেসে হাত, মানে এইসবই এরকমই করতে হয়, বন্ধু বন্ধু জ্ঞান মারা আমাকে বলছে কাকাটা। আমি বললাম ছি কাকা, মানে ওরকম বলো না। সেই ছেলেটাকে সেই নাম মারতে, আমি তারপরে আবার গেলাম, আমাকে বন্ধু হয়েছে বাঁচাতে, সেই আরও পায়ে হাতে ক্ষমা টমা চাইলাম। তারপর ছাড়লো, ছেলেটাকে নিয়ে সেই হসপিটাল গেলাম আমি, ওই কাকাটাও নিয়ে গেলাম। কাকাটাও ভালো ভালো ছিল, কিন্তু কাকাটাও ভাড়াও কম দিল আমাদেরকে। দুকে 1 রাত রাখলো হসপিটালের, নাম পড়েছিল, ছুটি দেয়নি। সেই ঘরে ফোন করে মিথ্যা কথা বললাম, কত রকম বুঝালাম মা বাবাকে। তারপরে পরের দিন এলাম আবার। আজকে তোমাদের সাথে বলছি ঘটনাটা নিয়ে, কিন্তু আমার তখন খুব এর নাম খুশি হচ্ছিলো, কিন্তু সেটা আমার সিঙ্গেল আছি, ওরা তুই পোটেন নিবি, ঠিক হয়েছে মারা, এর নাম মার, ওই জন্য আমি গেলাম না প্রথমে ছাড়াতে, বুঝলে তো? ভালো হয়েছে মারা, এরকমই হওয়া উচিত। ভিডিও ভালো একটু সত্য ঘটনা বললাম তো কিন্তু তোমাদেরকে, ঠিক আছে? কমেডি ভিডিও ভাববা না, এটাকে একটু লাইক কমেন্ট দেওয়া, ঠিক আছে?